नमस्कार बंधुरा आपनारा देखছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি হাঁসের মাংসের এক মজার রেসিপি নিয়ে। রেসিপিটা এভাবে করলে হাঁসের মাংসে থাকা গন্ধটাও থাকবে না আর খেতেও খুব টেস্টি হবে। এখানে আমি মাংস নিয়েছি হাফ কিলো। মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। হাঁসের মাংসের পিসটা ছোট ছোট করলেই খেতে ভালো লাগবে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর এখানে কিছু মশলা করে রেখেছি। শুকনো লঙ্কা বাটা, জিরে আর ধনে বাটা, গরম মশলা, আদা রসুন বাটা। এখানে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, জিরে আর ধনে বাটাটাও দিয়ে দিলাম, আদা রসুন বাটা, সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেশন করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে ভেজে নিব। আলুগুলোতে লবণ হলুদ দিয়ে ভেজে নিব। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। এই তেলেই আর অল্প তেল দিয়ে দিলাম। তেলে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য। এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা অল্প টাইম ভেজে নিব। কিছুটা পেঁয়াজ কেটে আর কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নের সঙ্গে ভেজে নিব। এখানে আমি দুইভাবে পেঁয়াজ ব্যবহার করব, কেটেও ব্যবহার করেছি আর পেস্টও দিয়ে দিব। এখানে দিলাম টমেটো কুচানো, দিয়ে অল্প টাইম ভেজে নিব। এবার পেস্ট করে রাখা পেস্টটাও দিয়ে দিলাম। এবার কয়েক মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিব। এই মশলাতেও অল্প পরিমাণে লবণ হলুদ দিব। মাংসটা তো আগের থেকেই দেওয়া আছে, তার জন্য অল্প দিয়ে দিলাম মশলা। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার ম্যারিনেশন করা মাংসটাও দিয়ে দিলাম। এবার মশলাটার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। অল্প টাইম ভালোভাবে ভেজে নিব। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে অল্প টাইম মাংসটার সঙ্গে কষিয়ে নিব। হাঁসের মাংসটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিব। এবার মাংসটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করলে মাংসটা গন্ধটাও থাকবে না আর খেতেও ভালো লাগবে। মাংসটার থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি আবার ঢাকাটা উঠে আর অল্প টাইম ভেজে আবার ঢাকা দিয়ে দিলাম। মাংসটা কষানো খুব সুন্দর হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আর অল্প টাইম ভেজে আমি এতে গরম জল দিয়ে দিব। জলটা কিন্তু গরম জলই দিতে হবে।
গরম জল দিয়ে দিলাম আমি। এবার অল্প টাইম জাল হতে দিব। আর একবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা তুলে নিব। মাংসটা কিন্তু নরম হয়ে আসছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আর অল্প টাইম জাল হতে দিব। গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে মিশিয়ে নিলাম। কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম। হাঁসের মাংস কিন্তু বৃষ্টির সময় বা ঠান্ডার সিজনে খেতে খুব দারুণ হয়। মাংসটা আপনারা এইভাবে রান্না করবেন, গন্ধটাও থাকবে না, খেতেও খুব দারুণ লাগবে। দেখেন খুব সুন্দর একটা রেসিপি, আপনারাও এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।